হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা পড়ছি রিপ ভ্যান উইঙ্কেল। এই সিরিজে সর্বমোট ৫টি গল্প রয়েছে। এর আগে আমরা ৪ নম্বর গল্পটাও পড়ে ফেলেছি। আজকে আমরা পড়ব ৫ নম্বর গল্প, ব্যাক হোম। প্রথম গল্প যেটি ছিল রিপ ভ্যান উইঙ্কেল, সেখানে আমরা রিপ ভ্যান উইঙ্কেলের চরিত্র, অর্থাৎ সে কেমন ধরনের মানুষ, কী করত, সেটা আমরা জেনেছি। দ্বিতীয় গল্পে দ্য ক্যাটস্কিল মাউন্টেনে আমরা জেনেছি যে বিড়ালমারা পর্বতে সে যাওয়ার পর বা ক্যাটস্কিল মাউন্টেনে গিয়ে সে কী কী দেখেছিল। তৃতীয় গল্পে তার ফিরে আসার কাহিনী, এবং চতুর্থ গল্পে ফিরে আসার পরে সব কিছু পাল্টে গিয়েছিল। যেটা তার কাছে মনে হয়েছিল একটা রাতের ব্যাপার, আদতে সেটা ২০ বছরের সমান দেখানো হয়েছে। এবং শেষ গল্পে ওয়াশিংটন আরভিং ব্যাক হোম, এই যে পার্টটি রয়েছে, পঞ্চম পার্ট, এখানে আমরা জানতে পারবো যে একটা বছর ২০ বছর একটা রাতের সমান কি করে হলো, যেটা রিপ কোনোভাবেই বুঝতে পারছিল না। সেই কাহিনী আমরা জানব। এবং রিপ তার নিজের বাড়িতেও ফিরতে পারবে, সেটাও আমরা জানব। তো চলো শুরু করা যাক। ব্যাক হোম। অ্যান্ড ইউর ফাদার্স নেম, মানে শেষ লাইন যেটা ছিল, যে একটা সুন্দরী মেয়ে এসেছে, তার সঙ্গে রিপের আলোচনা হয়েছে, কথা হচ্ছিল। এবং যখন সে নাম জানতে চেয়েছে, তখন জানতে পারে তার নাম, মেয়েটির নাম ছিল জুডিথ গার্ডিনার। এরপর থেকে আমরা পড়বো আর কি। অ্যান্ড ইউর ফাদার্স নেম আক্স রিপ। রিপ জিজ্ঞাসা করলো, আর তোমার বাবার নাম কি? অহ, পুয়ার ম্যান, শি সেড স্যাডলি। স্যাডলি মানে দুঃখিতভাবে। সে দুঃখিতভাবে বলল, ওহ বেচারা। হিজ নেম ওয়াজ রিপ ভ্যান উইঙ্কেল। তার নাম হলো রিপ ভ্যান উইঙ্কেল। বাট হি ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম হোম উইথ হিজ গান 20 years ago। কিন্তু ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে গিয়েছিল। সে চলে গিয়েছিল ফ্রম হোম, তার বাড়ি থেকে, উইথ হিজ গান, তার বন্দুকটা নিয়ে, 20 years ago, 20 বছর আগে। হি ডিড নট কাম ব্যাক। সে আর ফিরে আসেনি। হিজ ডগ কেম ব্যাক, বাট নট হি। তার কুকুরটা ফিরে এসেছিল, কিন্তু সে নয়। বলো তো, তার কুকুরের নাম কী ছিল? মনে করো। তার কুকুরের নাম ছিল উল্ফ। নোবডি নোজ হোয়ার হি ওয়েন্ট। কেউ জানে না সে কোথায় চলে গেছে। নোবডি শ হিম আফটার দ্যাট। তারপর থেকে তাকে আর কেউ দেখেনি। পারহ্যাপস হি শুট হিমসেলফ বাই মিস্টেক। হয়তো সে ভুল করে নিজেকে গুলি করে দিয়েছে। আই ওয়াজ এ স্মল চাইল্ড অ্যাট দ্যাট টাইম। সে সময় আমি ছিলাম একটা ছোট্ট বাচ্চা। রিপ ওয়ান্টেড টু আস্ক হার অনলি ওয়ান মোর কোশ্চেন। রিপ তাকে শুধুমাত্র আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চেয়েছিল। অ্যান্ড হি সেড স্লোলি, ধীরে ধীরে সে জানতে চেয়েছিল, হোয়ার ইজ ইউর মাদার? তোমার মা এখন কোথায়? ওহ, শি ডাইড সাম ইয়ার্স ব্যাক। কয়েক বছর আগেই তো সে মারা গেছে। দেন শি ওন্ট বি দেয়ার টু স্কোল্ড মি টু নাইট। স্কোল্ড মানে হচ্ছে তিরস্কার করা। তাহলে আজকে রাতে সে আমাকে আর বকাবকি করতে পারবে না বা তিরস্কার করতে পারবে না। রিপ থট হ্যাপিলি। রিপ খুব আনন্দের সঙ্গে ভাবল। দেন ওল্ড রিপ কট হিজ ডটার অ্যান্ড হার চাইল্ড ইন হিজ আর্ম। তারপর সেই বৃদ্ধ রিপ কী করলো? তার মেয়ে আর তার যে শিশু ছেলে, তাদেরকে জড়িয়ে ধরল। মাই চাইল্ড, বাছা, ডোন্ট ইউ নো মি। তোমরা কি আমাকে চিনতে পারছো না? আই এম ইউর ফাদার। আমি তোমাদের বাবা।
আই অ্যাম রিপ ভ্যান উইঙ্কেল। আমি রিপ ভ্যান উইঙ্কেল। ডাজ নোবডি নো পোর রিপ ভ্যান উইঙ্কেল? আচ্ছা, কেউ কি বেচারা রিপ ভ্যান উইঙ্কেলকে চেনেই না? রিপ টোল্ড হিজ ডটার মেনি ওল্ড থিংস। রিপ তার মেয়েকে আরও অনেক পুরনো সব কিছু বলতে লাগলো। হি টকড অ্যাবাউট হার। সে তার সঙ্গে কথা বলতে লাগলো, মানে সেই কথা বলতে লাগলো হোয়েন শি ওয়াজ এ লিটিল গার্ল, যখন সে ছিল একটা ছোট্ট মেয়ে। হি টকড অ্যাবাউট হিজ আদার চিলড্রেন। সে অন্য বাচ্চাদের কথা বলতে লাগলো। হিজ ওয়াইফ, তার স্ত্রীর কথা বলতে লাগলো। হিজ ওল্ড ফ্রেন্ডস, তার পুরনো বন্ধুর কথা বলতে লাগলো। হি স্পোক অ্যাবাউট দেয়ার ওল্ড হাউস ইন দ্য ভিলেজ। সে তাদের সেই গ্রামের পুরনো বাড়ির কথা বলতে লাগলো। অল দ্য পিপল হার্ড হিম কোয়াইটলি। সকলে নিঃশব্দে সেটা শুনতে লাগলো। দেন অ্যান ওল্ড ওম্যান কেম ওয়াকিং স্লোলি টু ওল্ড রিপ। তারপর একজন বৃদ্ধ মহিলা, সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রিপের কাছে এলো। হি লুকড অ্যাট হিজ ফেস ফর এ ফিউ মিনিটস। সে কয়েক মুহূর্ত রিপের দিকে তাকিয়ে থাকলো। অ্যান্ড সেড, জিজ্ঞাসা করলো বা বলল, অফকোর্স দিস ইজ রিপ ভ্যান উইঙ্কেল। অবশ্য এটাই হচ্ছে রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম এগেন ওল্ড ফ্রেন্ড। ওই বন্ধু, তোমাকে স্বাগত। বাট হোয়ার ইউ অল দিস 20 ইয়ার্স? কিন্তু এই 20 বছর ধরে তুমি কোথায় ছিলে? রিপ টোল্ড দেম হিজ স্টোরি। রিপ তাদেরকে তার সেই গল্প শোনাতে লাগলো। ইট ডিড নট টেক লং। এটা দীর্ঘক্ষণ লাগলো না। ফর দোজ 20 ইয়ার্স ওয়ার অনলি ওয়ান নাইট টু রিপ। কারণ ওই 20টা বছর ছিল রিপের কাছে একটা রাত্রির সমান। হোয়েন দ্য পিপল হার্ড রিপস স্টোরি, যখন লোকেরা রিপের সেই গল্প শুনল, দে বিগ্যান টু লুক অ্যাট ওয়ান অ্যানাদার। তারা তখন একে অপরের দিকে তাকাতে লাগলো। অ্যান্ড সেড, বলতে লাগলো, ক্যান দিস স্টোরি বি ট্রু? আচ্ছা, এই গল্পটা সত্য হতে পারে। সাম অফ দেম জাস্ট লাভড। তাদের মধ্যে কেউ কেউ তো হেসে উঠল শুধু। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল। বাট আদার্স ওয়েন্ট টু পিটার ভ্যান্ডার ডঙ্ক। কিন্তু অন্যরা সকলে মিলে গেল পিটার ভ্যান্ডার ডঙ্কের কাছে। হু ওয়াজ সিটিং অন এ বেঞ্চ নিয়ার বাই। যে পাশের একটা বেঞ্চে বসেছিল। হি ওয়াজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। সে হচ্ছে গ্রামের সব থেকে পুরনো লোক। অ্যান্ড হি নিউ মেনি থিংস অ্যাবাউট ইটস হিস্ট্রি। এবং এই গ্রামের ইতিহাস সম্পর্কে সে অনেক কিছুই জানে। বিকজ হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ এ রাইটার অফ হিস্ট্রি। গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদাদা, কারণ তার ঠাকুরদাদা ছিল ইতিহাসের একজন লেখক। ওল্ড পিটার ভ্যান্ডার ডঙ্ক রিমেম্বার্ড, রিমেম্বার্ড মানে স্মরণ করা, রিমেম্বার্ড ওল্ড রিপ অ্যাট ওয়ান্স। বৃদ্ধ পিটার ভ্যান্ডার ডঙ্ক সে তৎক্ষণাৎ বৃদ্ধ রিপের কথা সে মনে করতে পারল, স্মরণ করতে পারল। অ্যান্ড হি এক্সপ্লেইনড এভরিথিং টু দেম অল। এক্সপ্লেইন মানে বর্ণনা করা, এবং সকলকে সবটা বর্ণনা করল। দ্য ক্যাটস্কিল মাউন্টেন্স আর ভিজিটেড বাই দ্য স্পিরিটস অফ দ্য ডেড। ওই যে বিড়ালমারা পর্বত রয়েছে, ওখানে মৃতদের আত্মারা ঘুরে বেড়ায়। হি সেড, সে বলল, ইউ নো দ্য গ্রেট ক্যাপ্টেন হেনরিক হাডসন। তোমাদের নিশ্চয়ই মহান ক্যাপ্টেন হেনরিক হাডসনের কথা মনে আছে। হু ফার্স্ট ডিসকভার্ড দ্য রিভার। যে প্রথম, ডিসকভার মানে আবিষ্কার করা, যে প্রথম আবিষ্কার করেছিল ওই নদীটাকে। উই নাও কল দ্য হাডসন রিভার, যাকে এখন আমরা হাডসন নদী বলে জানি। এভরি 20 ইয়ার্স, প্রত্যেক 20 বছরে, হেনরিক হাডসন উইথ হিজ 8 মেন, হেনরিক হাডসন তার 8জন লোকেদেরকে নিয়ে ভিজিটস দিস রিভার, এই নদীটা দেখতে আসে। ভিজিট মানে দেখতে আসে। অ্যান্ড দ্য কান্ট্রি অ্যারাউন্ড ইট, আর এর চারিদিকের দেশটাকে দেখতে আসে। ইন দ্য মাউন্টেন্স দে প্লে এ গেম অফ 9 পিনস। আর পাহাড়ের উপরে তারা খেলে একটা খেলা যার নাম 9 পিনস।
অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য বলস দে থ্রো ইজ লাইক থান্ডার। আর যে বলটা তারা ওই পিনগুলোর দিকে ছোড়ে, তার আওয়াজ একেবারে বাজ পড়ার আওয়াজের মতো। থান্ডার মানে হচ্ছে বাজ পড়ার আওয়াজের মতো। মাই গ্র্যান্ডফাদার ওয়ান্স শ দেম ইন দেয়ার ওল্ড বোট, দ্য হাফ মুন। আমার ঠাকুরদাদা একবার দেখেছিল তাদেরকে তাদের পুরনো নৌকা অর্ধচন্দ্রতে। অ্যান্ড মাই ফাদার টুয়াইস হার্ড দ্য নয়েজ। আর আমার বাবা দুবার শব্দটা শুনেছিল। বোথ রিপ অ্যান্ড পিটার ওয়ার ওল্ড নাও। রিপ আর পিটার এখন দুজনেই বৃদ্ধ। অ্যান্ড ওয়ার হ্যাপি টু মিট এগেন। এবং একে অপরের সঙ্গে দেখা করতে পেরে তারা বেশ খুশি। রিপস ডটার টুক হিম হোম টু লিভ উইথ হার। রিপ কী করলো, রিপের মেয়ে কী করলো যে রিপকে নিয়ে গেল তার বাড়িতে তাদের সঙ্গে থাকার জন্য। হার হাজব্যান্ড ওয়াজ এ নাইস পারসন অ্যান্ড এ গুড ফার্মার। তার স্বামী একজন খুব ভালো মানুষ, একজন ভালো চাষি। রিপ রিমেম্বার্ড হিম। রিপের মনে আছে তার কথা। ফর হি ওয়াজ ওয়ান অফ দ্য বয়েজ। কারণ সে ছিল ওই সব ছেলেগুলোদের মধ্যে একজন হু হ্যাড প্লেড উইথ হিম ইন দ্য ওল্ড এজ। পুরনো দিনে যাদের সঙ্গে সে খেলা করত। রিপস সন ওয়াজ জাস্ট লাইক হিজ ফাদার। রিপের ছেলেরাও ঠিক তার বাবার মতো। হি ওয়ার্কড অন দ্য ফার্ম ইন এ কেয়ারলেস লেজি ওয়ে। কেয়ারলেস মানে হচ্ছে যত্নহীন, আর লেজি মানে অলস ভাব। সে তার ওই খামারের কাজ করে অলস ভাব। হি টু লাইক টু ডু আদার পিপলস ওয়ার্ক বেটার দ্যান হিজ ওন। সে অর্থাৎ রিপের ছেলের কথা বলা হচ্ছে, যে নিজের কাজ ছাড়া অন্যদের কাজগুলোই করতে সে ভালোবাসে। দ্যাট নাইট রিপস সন ইন ল এক্সপ্লেইন টু রিপ দ্য চেঞ্জেস ইন দ্য ভিলেজ অ্যান্ড ইন দ্য কান্ট্রি। সেই রাতে রিপের সন ইন ল মানে জামাই, এক্সপ্লেইন মানে বর্ণনা করল, টু রিপকে দ্য চেঞ্জেস ইন দ্য ভিলেজ, গ্রামের এই পরিবর্তন কীভাবে হয়েছে, অ্যান্ড ইন দ্য কান্ট্রি এবং দেশের। দেয়ার হ্যাড বিন এ ওয়ার উইথ ইংল্যান্ড। ইংল্যান্ডের সঙ্গে একটা যুদ্ধ বেঁধেছিল। অ্যান্ড নাও দ্য কান্ট্রি ওয়াজ নট রুলড বাই দ্য কিং অফ ইংল্যান্ড। আর এখন এই দেশটা ইংল্যান্ডের রাজা আর শাসন করেন না। রুলড মানে শাসন করা, আর শাসন করেন না। দে ওয়ার দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অধীনে। অ্যান্ড দে ওয়ার রুলড বাই এ প্রেসিডেন্ট। একজন প্রধান আছেন যিনি এটাকে শাসন করেন, অ্যান্ড কংগ্রেস, এবং কংগ্রেস আছে মানে যারা শাসন করে আর কি। জর্জ ওয়াশিংটন হু লেড দেয়ার আর্মিজ ইন দ্য ওয়ার ওয়াজ নাও দেয়ার ফার্স্ট প্রেসিডেন্ট। জর্জ ওয়াশিংটন যে কিনা ওই যুদ্ধে তার সৈন্যদলকে নেতৃত্ব দিয়েছিল, লেড মানে নেতৃত্ব দেওয়া, এখন তাদের প্রথম প্রেসিডেন্ট, প্রধান আর কি। দেয়ার ওয়াজ অ্যান ইলেকশন ইন দ্য ভিলেজ দ্য নেক্সট ডে। পরের দিনই মানে যুদ্ধ শেষ হওয়ার পরের দিনই একটা ইলেকশন হয়েছিল গ্রামে, টু ইলেক্ট এ মেম্বার টু দ্য কংগ্রেস। কংগ্রেসে একজন সদস্য যোগ দেওয়ার জন্য। রিপ ওয়াজ ওল্ড অ্যান্ড লেজি। রিপ তো বৃদ্ধ হয়ে গিয়েছিল আর খুব অলস। হি ডিড নট কেয়ার হু রুল দ্য কান্ট্রি অ্যান্ড মেড দ্য লস। সে তার এসব জেনে কোনো লাভ নেই যে দেশটাকে কে শাসন করে, নিয়মকে তৈরি করে। বাট হি ওয়াজ ভেরি গ্ল্যাড দ্যাট হিজ ওয়াইফ ওয়াজ নট দেয়ার টু রুল হিম। কিন্তু সে খুব খুশি যে তার স্ত্রী তার বাড়িতে নেই তাকে শাসন করার জন্য, কারণ স্ত্রীকে খুব ভয় পেত সে। নাও হি ওয়েন্ট আউট হোয়েন হি লাইকড। আর ফলে কী হচ্ছে, সে যেমন খুশি তেমন বাইরে যেতে পারবে। অ্যান্ড কেম হোম হোয়েন হি লাইকড। যখন খুশি বাড়িতে ফিরতে পারবে। অ্যান্ড টকড অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টেড টু। যত খুশি তত কথা বলতে পারবে। রিপ টোল্ড হিজ স্টোরি টু এভরি ভিজিটর হু কেম টু দ্য হোটেল। সেই হোটেলে যতজন পর্যটক আসতো, ভিজিটর মানে পর্যটক বলতে পারো, তাদের সকলকে সে তার গল্প শোনাতো। সাম পিপল ডিড নট বিলিভ ইট। বিলিভ মানে বিশ্বাস করা। কিছু কিছু লোকজন বিশ্বাসই করতো না। হি ওয়াজ আউট অফ হিজ মাইন্ড ফর সাম টাইম, দে সেড। তারা বলতো মনে হয়
সে পাগল হয়ে গিয়েছে। আউট অফ হিজ মাইন্ড মানে হচ্ছে পাগল হয়ে যাওয়ার কথা বলা হয়ে থাকে। বাট মোস্ট পিপল বিলিভড দ্য স্টোরি, কিন্তু অধিকাংশ লোক গল্পটা বিশ্বাস করত। হোয়েন এভার দেয়ার ওয়াজ এ থান্ডার স্টর্ম অন এ ওয়ার্ম ক্লাউডলেস সামার ডে, হোয়েন এভার মানে যখন, দেয়ার ওয়াজ এ থান্ডার স্টর্ম মানে বজ্রপাতের আওয়াজ হতো এবং বৃষ্টি হতো, বজ্রপাতের আওয়াজ, অনেক ওয়ার্ম ক্লাউডলেস সামার ডে, গ্রীষ্মের দিনে, উষ্ণ গ্রীষ্মের দিনে মেঘহীন আকাশ থাকতো সে সময়। সে সময় যখন বৃষ্টি হতো, বাস পড়তো, দে সেড, তারা বলতো, দ্যাটস ওল্ড হাডসন অ্যান্ড হিজ মেন প্লেয়িং নাইন পিস ইন দ্য মাউন্টেন। ওই যে বৃদ্ধ হাডসন আর তার লোকজনেরা, বন্ধুরা, তারা ওই 9 পিন গেম খেলছে, খেলা খেলছে পাহাড়ের উপরে। সো আজকে আমরা রিপ ভ্যান উইঙ্কেল এই সিরিজের শেষ গল্প ব্যাক হোম পড়ে ফেললাম। গল্পটা পড়ার পর কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ সকলকে।